নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ৪ নং ওয়ার্ড এর উদ্যোগে গতকাল ৪ নং ওয়ার্ডের ৩টি স্পটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ৪ নং ওয়ার্ড উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন আউলা বনে মিলাদ ও দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। وجبات الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم يا مولى كريم يا أكرم الأكرمين يا معبود مولى أمرتي وجناك يا الله তোমার হুকুম আসর নামাজ আদায়ের পর তোমার এক বান্দার জমিনে বসিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে হাতগুলো উঠায় দিয়েছি মেহেরবানি করে আমাদের আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন আউলা বনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইব আলী মুন্সির সঞ্চালনায় উক্ত ৩টি স্পটের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন জি.এম. সাতরিল, সহসভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর নাসিক ৫ নং ওয়ার্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জি.এম. কায়সার রিফাত, সাবেক সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা কৃষক দল, এম.এ. হালিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এস.এম. আসলাম, সহসভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, মোহাম্মদ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও মোবারক বিতরণের সম্মানিত সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ছোট ভাই অ্যাডভোকেট মাসুদুজ্জামান মঞ্চ উপস্থিত আজকের এই আলোচনা সভার সঞ্চালনায় ৪ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এই এলাকার কৃষি সন্তান জনাব আইব আলী মুন্সি উপস্থিত। মোহাম্মদ গিয়াসউদ্দিন আগামী দিন নির্বাচন করবে, এই নির্বাচনের কাজটা আজকে থেকে আপনারা শুরু করে দেবেন। উনি নির্বাচন করবে, উনি এমপি হবে এবং আগামী দিনে মন্ত্রী হবে। আমাদের সেই প্রান্তীয় নেতা, তারই নেতৃত্বে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সাবেক সফল সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যাতে আগামী দিনে পুনরায় এমপি নির্বাচিত হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে এবং তার নেতৃত্বে আগামী দিনে নারায়ণগঞ্জের গণমানুষের আত্মপ্রত্যাশা ভালোবাসা অর্জন করে ৮টি অফ দ্য কলোনি বউবাজার এলাকায় রুহুল আমিন, আমির হোসেন ও রাজীব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এদের স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। নেতার জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্র এদেশে ফিরে আসতো না। আল্লাহ যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করেছে আল্লাহ তুমি মকসদে মঞ্জুরে পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। শহীদ হয়েছে জিয়া রহমানের আল্লাহ শাহাদুরমিনী বেগম খালেদা অসুস্থ আছেন আল্লাহ, এখানে শহীদ আল্লাহ যারা আছেন আল্লাহ তাদের চিটাং রোড হাজী এ রহমান সুপার মার্কেট সংলগ্ন সিমরাইল মোড়ে অনুষ্ঠানটি ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইব আলী মুন্সির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনকে পুনরায় এমপি নির্বাচিত করতে চান নেতাকর্মীরা।